সকলের জন্য সমান সুযোগ থাকবে। আমি আর দীর্ঘায়িত করব না, এবং সবশেষে যেটা বলবো, বাংলাদেশে এই মুহূর্তে দরকার একটি নির্বাচিত সরকার। এবং এই কথাগুলো যে আমি বলেছি, এগুলোর বাস্তবায়ন সম্ভব একমাত্র একটা নির্বাচিত সরকার, যার পেছনে জনসমর্থন থাকে। জনসমর্থন ছাড়া এই কাজগুলো কিছু করা যাবে না। আর নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি বিনিয়োগ কেউ করবে না। সকলে সবকিছু তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষায়। এখানে বিদেশ থেকে যারা আসে আমাদেরকে জিজ্ঞেস করে, ওয়েন ইজ ইউর ইলেকশন, আপনার নির্বাচনটা কবে বলেন। সব কথা শুনে শোনার পরে বলে যে আপনার নির্বাচনটা কবে বলেন। কারণ তারা তো ইন্টেরিয়াম অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এত বড় একটা কমিটমেন্টে কেউ যাবে না। তাদের স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ হয়। এটা তো কোনো অন্তর্বর্তী সরকারের কাজ না। সুতরাং সবাই বসে আছে হাত তুলে, সবাই অপেক্ষা করছে আপনার নির্বাচনের জন্য। এক একটা দিন আমরা নষ্ট করছি অনির্বাচিত সরকারের অনুপস্থিতিতে। এক একদিন আমরা পিছিয়ে যাচ্ছি, রাজনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি, অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি, সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছি, পদে পদে আমরা পিছিয়ে যাচ্ছি। এক একটা দিন আমাদের নিম্ন গতির দিকে আমরা যাচ্ছি। এই জন্য আজকে আপনাদেরকেও সবাইকে শক্তিশালীভাবে বলতে হবে, আমরা নির্বাচিত সরকার চাই যারা জনগণের কাছে জবাবদিহি, যারা জনগণের কাছে দায়বদ্ধ। এর বাইরে অন্য কোনো সরকারের কোনো দায়বদ্ধতা নেই, কোনো জবাবদিহিতা নেই। এবং সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে যে সেতু, সেই সেতু বন্ধন হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা। তারা আজকে নাই, যে কারণে কেউ কাজ করছে না। পুলিশ কাজ করছে না, সরকারি কর্মকর্তারা কাজ করছে না, কোনো জায়গায় কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না, হবে না। এই জন্য আমি তাদেরকে দোষারোপ করছি না। এটা ইন্টেরিয়াম সরকারের কাজ না। আমি কাউকে দোষারোপ করছি না। আমি চাই বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। জনগণের মালিকানার প্রতিফলন ঘটাতে হবে, যার জন্য আমরা গত 17 বছর যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি, জেল খেটেছি। সুতরাং মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেবেন। তাদের নির্বাচিত প্রতিনিধি যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, তারাই জনগণের সমস্যার সমাধান করতে হবে। সংস্কার বলেন, পরিবর্তন বলেন, তারপরে আপনি কি বলেন, ওই চার্টার বলেন, সবগুলো বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে করতে হবে। কোনো বিশেষ দল, বিশেষ গোষ্ঠীর চিন্তার মাধ্যমে পরিবর্তন আসে না। আর আসলে সেই পরিবর্তন তাদের জন্য আসে, বাংলাদেশের মানুষের জন্য সেই পরিবর্তন আসে। এটা মাথায় রাখতে হবে। আমরা ঢাকায় কিছু লোক বসে নিজেদের বিজ্ঞ মনে করে বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত দিয়ে দেব, সেটা গণতন্ত্র নয়, সেটা গণতন্ত্র বিরোধী কার্যক্রম। গণতন্ত্রে বিশ্বাস করতে হলে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে পরিবর্তন আনতে হবে, যেটা সবচেয়ে বেশি সাস্টেইনেবল হবে, যেটা টিকে থাকবে, টেকসই হবে। এবং সেটাই আজকে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা। আমি যেখানে যাই ব্যবসায়ীরা আমাকে বলে, খসরু ভাই একটা নির্বাচিত সরকার দিয়ে আমাদের একটু মুক্ত করে দিন। বিশ্বাস করেন, যেখানে যাই ব্যবসায়ীদের একটা কথা, খসরু ভাই একটা নির্বাচিত সরকার দিয়ে আমাদের একটু মুক্ত করে দিন। আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই, আমরা কাজ করতে চাই, আমরা বিনিয়োগ করতে চাই। আল্লাহর ওয়াস্তে একটা নির্বাচন দিয়ে আমাদেরকে একটা সরকার দেন যাদের সাথে আমরা কাজ করতে চাই, নির্বাচিত সরকারের সাথে। সবাইকে ধন্যবাদ। তো আমি অনুরোধ করব আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে। একটা উন্মুক্ত অর্থনীতি আমরা করে দিতে যাচ্ছি, যেখানে ব্যুরোক্রেসির প্রভাব থাকবে না, যেখানে আপনারা স্বচ্ছতার সাথে কাজ করবেন, যেখানে কোনো জায়গায় আপনাদের সমস্যা না হয়। কিন্তু শেয়ার বাজার লুটপাট, ব্যাংক লুটপাট, এগুলো হওয়ার বিএনপির সময় হয়েছিল, আপনি দেখেছেন। বিএনপির সময় কোনদিন শেয়ার বাজার লুটপাট হয়েছে? ব্যাংক লুটপাট হয়েছে? কেন হয় না? আমরা এগুলোকে দলীয়করণ করি না, আমরা দলীয় লোক সেখানে বসাই নেই। তো গত 15-17 বছর কেন হয়েছে এগুলো? এই জন্য আগামী দিনে আমরা বিগত যা কিছু তার চেয়ে এখন আরো স্বচ্ছ হবে, আরো এফিসিয়েন্ট হবে, আরো প্রফেশনাল হবে। এই জন্য ব্যবসায়ীদের প্রস্তুত থাকতে হবে। আপনাদের লিডারশিপ, সরকার তো আপনাদের সাথে কাজ করতে হবে, তাই না?
ব্যবসায়ী লিডারশিপের সাথে কাজ করতে হবে না? তা আপনারা যারা নেতৃত্বে আছেন, আপনাদের লিডারশিপের যদি কোয়ালিটি ইমপ্রুভ না হয়, আপনাদের সংস্থা যদি কোয়ালিটি ইমপ্রুভ না হয়, তাহলে সরকার কিভাবে কাজ করবে? সুতরাং আপনাদের তো ক্যাপাসিটি বিল্ড করতে হবে, তৈরি হতে হবে। আমি অনুরোধ করব, তাহলে আমরা কিন্তু স্বচ্ছন্দে ব্যবসায়ীদের সাথে, বিএনপি হচ্ছে একটা ব্যবসায়ী বান্ধব পার্টি, সেটা তো আপনারা জানেন, আমার তো বলার দরকার নেই। এই দেশের মুক্ত বাজার অর্থনীতি থেকে শুরু করে যত লিবারালাইজেশন হয়েছে সবগুলো বিএনপির কারণে হয়েছে। এবং আগামী দিনে আমরা এই দেশটাকে সম্পূর্ণ ডিরেগুলেটেড করতে চাই। এই দেশটা অসম্ভব ওভার রেগুলেটেড একটা দেশ হয়ে গেছে। এই ওভার রেগুলেশনের বেনিফিট যায় কাদের কাছে জানেন? যারা দুর্নীতিবাজ ব্যবসায়ী তাদের কাছে যায়, সাধারণ ব্যবসায়ীরা এই বেনিফিট পায় না। আপনি যখন ওপেন করে দেবেন সকলের জন্য সমান সুযোগ, আপনি যখন ক্লোজ করবেন দুর্নীতিবাজরা ঢুকে পড়বে, কারণ আপনি তো ঢুকতে পারছেন না। সেই দুর্নীতির মাধ্যমে তার ব্যবসা বাণিজ্য যেভাবে বিগত দিনে হয়েছে, কতগুলো অলিগার্ক সৃষ্টি হয়েছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট, শেয়ার বাজার লুট, ব্যাংক লুট, মেগা প্রজেক্ট লুট, সব লুট। এটা বন্ধ করতে হলে আপনি যখন ওপেন করে দেবেন স্বচ্ছতার মাধ্যমে,